বুড়ির নামও মাংসের কোনো আইটেম করছে বোনেরা ইফতারি বানাচ্ছে মা তো দিয়া দিব খাইব না সরদিক যাও ইদিয়া তোই করা যায় মাংস কতটুকু মাংস কাটটা তুমি বুঝতে পারো কি মা মানে না বোনের রুমের খাটে বসে আছে নতুন শার্ট বোনের জামার আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমি তো অসুস্থ কত দিন ধরে আপনারা জানেন আজকে একটু নিজে নিজে একা একা আমার রুমে থেকে যে বোনের রুমে চলে আসছি তো গতকালকে 2 ব্যাগ রক্ত দিয়ে আসলাম তো রক্ত 2 ব্যাগ যখন দিই তখন 1-2 দিন ভালো থাকি আমার শরীর অসুস্থ হয়ে যায় সপ্তাহে 2 দিন রক্ত দেওয়া লাগে এর 2 ব্যাগ এখন তো ইফতারের সময় একটু মজাদার দিব মনে তো দিয়ে তারপর কথা বলে করেছে আমি তো রোজা রাই না ওই যে পুচকি আছে না একটা পুচকি আমাদের এই যে বুঝে আসতেছি পুচকিটা আর আমি দুজনে রোজা থাকতে পারি না আমাদের সবাই রোজা ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আজকে তো চাঁদ রাত রোজার রহমতের মাসটা চলে গেল 20টা রোজা হয়ে গেল আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এত বরকতের মাস এত শান্তির মাস প্রত্যেকটা কাজে বরকত প্রতিটা কাজে আল্লাহ একটা করলে 70টা সব দিয়ে আমাদেরকে আমরা দুজন রোজা থাকি নাই না সবাই রোজা আমাদের বাসায় আর আমরা ইফতার করবো সবাই মিলে রাখছিলা পরে একটা রাখছে তাই নাকি একটা রাখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিডিওটা আমার দর্শক আছে অনেক আমার চ্যানেল আছে সেখানে পাঠাবো দর্শকদের দেখাবো ওরা তুমি জানো না তো আমি তো অসুস্থ না হ্যাঁ ইফতার করার পরে আত্মীয় স্বজনে কত কাপড় টাপড় দিচ্ছি দেখবেন না একটু তো কাপড় পেয়েছি দেখাবো চাই না ইফতারটা করে নিই না দোয়া করতে হবে না ইফতারের আগে দোয়া করে নিই আর আল্লাহ বাসে রাখলে 1 বছর পরে আসবে সুন্দর মাস শান্তির মাস রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস বেশি কথা বলতে পারি না বলুন বেশ ওই 1 গামলা আলুর চপ না ডিম চপ আলুর চপ বেগুনি পেঁয়াজ বড় গামলা 1 গামলা হাত কাঁপতেছে তো আমার আগের মতো তো শক্তি নেই শরীরে এই বছরের জন্য শেষ ইফতার হ্যাঁ আল্লাহু আকবার জানতে ফেলেছে এই বছরের জন্য শেষ গরমের বড়া রোজাদারদের আগে খেতে দাও তরমুজের শরবত টাঙের শরবত ছোলা ভুনা এই যে ইফতার শিখা আসছ না শিখা বিতুল একটা মিনিট পুরো 8টা সরব দুটো কথা না
ওটা কি শরবত আবার? ও রুয়াবজা না? শিখা, ওই যে আমার রাজপুত্র আসছে, ওই রাজকুমার, আমার রাজকুমার আসছে। এটা হলো আমার রাজকুমারী। আমার সোনামণি আসছে আমাকে দেখতে। কালকে আমাদের বাংলাদেশে ঈদ হবে। এই যে খালামণির বাসায় আমরা সবাই চলে, আমি তো খালামণির এখানে থাকি, বাসাতে আমার টেক কেয়ার করার কেউ নেই। আর তারা এখন তাদের খালামণির বাসায় চলে আসছে। শিখার পাগলি তো তেসরা এলে তো ওটা তেসরাই হয়, মহা পাগলি না? প্রিয় বন্ধুরা, ইফতার করে চলে আসছি, কিন্তু ওই ইফতার আজকে তো এবছরের জন্য আপাতত শেষ। ইফতার একটু বেশি খাওয়া হয়ে গেছে, খাই দিয়ে টায়ার্ড হয়ে গেছে। দৌড়িয়ে খাটে এসে নামাজ করলাম, রেস্ট করলাম, এখন আপনাদের সামনে আসলাম। যেটা বলার জন্য আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে আমার আত্মীয় স্বজন আমাকে কেক কিনে দিল, সেটা আমি আপনাদেরকে দেখাবো না? অনেক কিছু অনেকে তো অনেক কিছু আশা করে, তাই না? আমার তো আর আশা করতে তো আর দোষ নেই। সবাই তো আশা করে, আল্লাহ কাছে চায়, তারপরে আল্লাহ যারা যতটুকু দেওয়ার আল্লাহ বুঝে শুনেই দেয়। তো অনেক আশা করেছিলাম যে রমজান মাসে আমার সমস্ত আত্মীয়স্বজন আমাকে অনেক কাপড় টাপড় দিবে। আমার এত আত্মীয় স্বজন আর এত বড় বড় ওনার মধ্যে পয়সাওয়ালা, সবাই পয়সাওয়ালা। তা আমাকে একটা জামা দিতে, কিন্তু কারো ওই 2000, 2500 বা 1000 টাকার মধ্যে একটা জামা দিতে মানে কোয়ান্টুম ব্যাপার সোজা কথা। তো ওইভাবে আশা করেছিলাম যে হয়তো সবাই চিন্তা করবে যে এত বড় একটা অসুস্থ মানুষ, তো ওকে তো একটা কাপড় দেওয়াই যায়। কিন্তু যেটা আমি আশা করি না, সবসময় দেখি সবসময় আমার ভাগ্যটা আমার বিপরীতে যায়। যেমন আশা করি নাই কোনোদিন যে আমার কত অসুখ হবে, সবসময় আমি আশা করছি যে আমার কোনো অসুখ হবে না, কিন্তু সেটা সবসময় আমাকে ছাড়ে না, আমার অসুখ হতেই থাকে, হতে এই পর্যন্ত। আর যেটা আশা করি যে আমার এটা হয়, সেটা আর হয় না। তো আমি ভাবছি এবার আমার জানি না আমার শেষ ঈদ কিনা, সেটা আল্লাহ ভালো জানে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর জানি আগামী বছরের ঈদটাও আমি পাই, রোজাটা পাই। আমার রোজা আসলে আমার অন্তর মনে করেন শান্তিতে ভরে যায়, এখন না, সারা জীবন। মানে রোজা একটা দেখে ওটা খুশি না, যে ছোটোবেলা দেখতাম যে মা ইফতারের আয়োজন টায়োজন করা, এগুলো মার সাথে হেল্প করতাম, মার সাথে বসে থাকতাম, দেখতাম মা কীভাবে কী করে। এরপর একটু বড় হলাম, তারপর বিয়ে হয়ে গেল, এরপর নিজের সংসার। সবসময় রোজা আসা খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। মানে এটা রহমতের মাস, শান্তির মাস, বরকতের মাস, খুবই শান্তি লাগে আমার কাছে। আর ঈদে আমার নতুন জামা পড়তে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করেন। তাই ভাবছি এবার আমার এই মানে বিছানাটা, আমার খাটটা, আমি তো আমার বোনের বাসায়, আমার ভাইয়ের রুমে, ভাই আপাতত বাংলাদেশের বাইরে আছে। তো এখন ভাবছি যে খাটটা খুব ভরে যাবে আমার নতুন কাপড়ে, অন্তত 25-30টা জামা হবে। আমি আমার সব বন্ধুকে দেখাবো, আমার আত্মীয় স্বজনের কাছে আমি কী আশা করলাম, আমার আশা পূরণ হলো। তো যাই হোক, আত্মীয় স্বজনকে আসলে আমার অসুখ না হলে চিনতাম না, কারণ সবাইকে আমি সবসময় ওয়েলকাম করেছি। আমার বাসায় এসছে, বেড়াইছে, আর সবাইকে নিয়ে আমি যার যেটা ডক্টরের কাছে নিয়ে যাওয়া, শপিংয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের যে শিশু পার্ক বা ঢাকা শহর যেটা আছে দেখার মতো, বিনোদন করার মতো সব কিছু, সেখানে সব জায়গায় আমি আমার কাজিনদেরকে নিয়ে বেড়াতাম, ঘুরতাম। কিন্তু এখন যখন আমি বিছানায় পড়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, তখন সবাইকে চিনলাম যে সবাই আসলে সুসময়ের বন্ধু সবাই হয়, দুঃসময়ের বন্ধু আর কেউ হয় না। তখন একমাত্র মায়ের পেটের ভাই বোন থাকে আর নিজের পেটের সন্তানেরা থাকে পাশে,
সেটাই আমার জীবনে একদম বাস্তব। মিরাকেল হয় না, মানে অনেকের জীবনে হয় যে অমুকে তমুকে খুব হেল্প করে, ডাকা আত্মীয় স্বজন, অমুকে ভাই ডাকলো, অমুকে বোন ডাকলো, বা অমুকে সেটা করলো, তার এত উপকার করলো। আমার বাইরে কোনো এটা হয় না। আমার ঠিক ওই যা হয় তাই, যেটা বাস্তব ওইটাই হয়। নিজের পায়ের পেটের ভাই বোন আর নিজের পেটের সন্তান। যখনই তো আলহামদুলিল্লাহ কালকে তো আমার আমার মেয়ে আমার জন্য পরে, আমার মেয়ে আমাকে একটা জামা কিনে দিচ্ছে। আমার বোনকে নিয়ে যেয়ে আমি দেখাই জামাটা আমার, আমি তো আর চলতে দিতে পারি না। পরে আমার মায়ের আমাদের ভাই সবাই কাপড় নতুন কাপড় কিনছে, সব বাই, কিন্তু আমার কাপড়টাই হয় নাই। পরে আমার সন্তানের, আমার ছেলে, আমার মেয়ে, তা আমার মেজো বোনকে নিয়ে যেয়ে তারপরে আমার জন্য জামাটা নিয়ে আসছে। জামাটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার সবসময় একটু লাল, কমলা, এরকম ডিপ কালার পছন্দ। দেখলাম সবাই সবার জন্য কিনলো, কিন্তু আমার কথা কেউ মনে করলো না একবার, যে এই মানুষটার জন্য একটা কাপড় কেনা উচিত। তা আমার মেয়ে যে দেখে না, আমি আমার জন্য জামা কিনে আনছে। দেখেন জামাটা, আমাকে একটু কমেন্টস করে জানায়েন যে আমার জামাটা কেমন হয়েছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আমার মেয়েকে দোয়া করবেন সবসময় যেন মাকে এরকম সুন্দর সুন্দর কাপড় টাপড় বা মায়ের সব পূরণ করতে পারে, আর আল্লাহ যেন তাদেরকে অনেক অনেক বড় বড় করে। এই যে জামাটা মানে এইরকম চিকেনের কাজ করা, আর বিশেষ করে মানে এই যে জামার যে প্রিন্ট আছে না, প্রিন্টটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যে রেড কালারটা একদম সিঁদুর কালার, খুব ভালো লাগছে। এটা ব্যাক সাইড। ক্যামেরার কালার বেশি কেটকেটে আসে। ক্যামেরা যেটা আসতেছে ওটা ওইরকম না, একটু আমার ক্যামেরাটা একটু সমস্যা হতেছে। আর কারণ আমার বোনের মেয়ে আমার মোবাইল একদম আছাড় দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলছিল। আর এই যেটা কালারটা অদ্ভুত সুন্দর। যেটা হলো জামাটা রাখি, আর এটা হলো জামার ওড়নাটা। ওড়নাটা এত সফট, এত সফট, এই যে একদম তুলার মতো, এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। জামাটাও নরম, ওড়নাটাও খুব নরম, খুব সুন্দর। জর্জেটও না, আবার কটনও না, মানে কি টাইপের কটনই, মানে এটা অন্যরকম একটু ভালো, একটু দামি টাইপের কটন। অনেক সুন্দর, মানে জামার সাথে খুব সুন্দর ম্যাচিং করছে, একদম অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান। এটা গেল, আর এটার সাথে পাজামা। আর বাসায় পরার জন্য আমাদের দুটো জামা তুলে দিচ্ছে। এটা হলো শুধু বাসায় পরার জন্য। একটা আমি কটন আর কি, একদম সুতির প্রিন্টের, সুতির প্রিন্টের। এটা এই দুটো হলো আমাকে বাসায় রেগুলার পরার জন্য বানাই দিচ্ছে, কিনে নিয়ে আসছে, বানাইছে। বন্ধুরা আমাদের একটু যদি একটু কমেন্টে জানান যে ওটা করলে কেমন হয়েছে, আমার মেয়ের চয়েস কেমন, তাহলে আমি খুব খুশি হব। এই জামা দুটো মেজো খালামণি পছন্দ আর করে। আপনারা এটা আমার বোন পছন্দ করছে। আর আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখবেন। আমি তো রেগুলার ভিডিও দিতে পারতেছি না এখন, এটা তো সরি আপনাদের কাছে। আর আমাকে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল বাটনটা আছে প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে দেবো, আপনারা সব দেখে নিতে পারবেন। আর কমেন্টস করবেন প্লিজ, শেয়ার করবেন প্লিজ প্লিজ, কত কষ্ট করি, শেয়ার করে দিবেন, আর 10 জন দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার একটু পাশে থাকতেন প্রথম থেকে, তাহলে আমার জীবনটা আরও অনেক সুন্দর হতো, অনেক। মানে বিভিন্ন একটা জিনিস, একটা জায়গায় যদি কাজ করে সেখান থেকে যদি কোনো বেনিফিট না আসে বা কারো সাপোর্ট না আসে, তখন কিন্তু মন অনেক খারাপ হয়। যারা আমার মতো ইউটিউবে কাজ করেন তারা জানে। তো ঠিক আছে, এখন জানলেন যে আপনজনেরা হোক
আর রক্তের আত্মীয় হোক আর যেই হোক, বিপদে যে বন্ধু সে হলো প্রকৃত বন্ধু, আপন হোক আর পর হোক, রক্তের হোক আর রক্তের না হোক, যে বিপদে বন্ধু সেই বন্ধু। আর বিপদ দেখলে যে দূরে চলে যায় তারা কখনো বন্ধু হয় না, তাহলে ওই যে লোভী বন্ধু, সুসময়ের বন্ধু। তো যাই হোক, সরি, বলতে মাফ করে দিবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।